নমস্কার বন্ধুরা, অঙ্গনার সংসার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে শুভ সকাল সকলকেই। চলুন আজকে কিছুটা দেখুন, সকালটা খুব সুন্দর রোদ উঠেছে, আবার দেখছি পূর্ব দিকে একটু মেঘলা করেছে, তাই আপনাদেরকে একটু আকাশটা দেখালাম। চলুন আজকে খুব তাড়াতাড়ি একটু কাজটা সেরে নিতে হবে, কারণ এই রোদ উঠলে সকালবেলা মনে হয় বর্ষাকালে যে এই রোদটা দেখে কিছু কাচাকুচি করে দেব বা কিছু রোদে মেলবার একটা প্রবণতা থাকে। তাই আমি ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি কাজ সেরে নিই। দেখুন আমার রক আর এই চলনটা মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর মুছে নেব। কারণ এত সুন্দর রোদ উঠেছে আজকে, খুব ভালো লাগছে দিনটা। দেখুন আমার রকটা মোছা হয়ে গেছে, তাই আমি আজকে খিড়কিটা দেখছেন কত পাতা পড়েছে, ভালো করে ঝাঁট দিয়ে নিই। ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে করতে জানেন এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে পরিষ্কারটা করে নিতে হচ্ছে। দেখুন বলতে বলতেই খুব জোর বৃষ্টি এসে গেছে, তাই তাড়াতাড়ি করে এটাতে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু যখন ভিজেই গেছি তখন কাজগুলো সেরেই ফেলি, একেবারে স্নানটা সেরে নেব। ভিজে কাপড়ে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আমাদের যেহেতু চারিদিকটাই ফাঁকা, তাই আমার যে কোনো কাজ করতে গেলে ভিজেই করতে হয়। তাই কাপড় যখন ভিজেছে একবার, তখন ভালো করেই ভিজের কাজগুলো, বাইরের কাজগুলো সেরে নিই। হাঁড়িটা থাক, পরে মাজবো। যেগুলো প্রয়োজনীয় বাসন সব মাজা হয়ে গেছে। এইবার আমি এই ভিজে কাপড়েই রান্নাঘরটা পরিষ্কার করে নেব একবারে। আমার এই রান্নার এই জায়গাটা থেকে ভিতের নিচেটা থেকেই জলটা উঠে আসে, তাই যতটা সম্ভব এই বৃষ্টিতে তাড়াতাড়ি রান্না করেও বেরিয়ে যেতে হবে। ওদিকে আমি ভিজে কাপড়েই ঠাকুরের পাঠ করে নিয়েছি, বৃষ্টিতে দেখানো যায়নি। এইবার আমি আর বৃষ্টিতে আমি যে রকে বাসনগুলো মিলি ওখানে আর মিললাম না, এই রান্নাঘরেই আমাকে মিলে নিতে হলো। কারণ বৃষ্টিতে 10 বার ভিজে যাওয়াটা অসম্ভব ব্যাপার। চলুন এবার রান্নাটা বসিয়ে দিই, কেন বেলা তো হয়ে যাচ্ছে। দেখুন ভাত বসাতে গেছি, দেশলাইগুলো সব নিয়ে গেছে, তাই আবার দেশলাইটা আবার সেই ঘর থেকে এনে জ্বালতে হলো। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর প্রেসারে একটু মুসুর ডাল বসিয়ে দিই। আমি যখনই ডাল করি একটু লবণ দিয়ে সিটিটা মারি বা সেদ্ধটা করে নিই, কারণ ডালে যখন লবণটা দেওয়া হয় না, সেদ্ধটা করতে গেলে খুব সুন্দরভাবে ডালটা গলে যায়। তাই আমি ডালটা যখন করি একটু লবণ দিয়ে দিই। আর আমি এদিকে ভেবেছিলাম ছেলে দুটোকে পাঠাবো স্কুলে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর স্কুলে পাঠাতে পারছি না। ওদের স্কুলটা অনেকটাই দূর, কারণ আমি তো তখন বাপের বাড়ি থাকতাম, ওখান থেকে বাপের বাড়ির স্কুলেই ওরা পড়তো, আর ওখান থেকে ট্রান্সফার করে আনা হয়নি। ওরাও আর আসতে চায় না, তাই কষ্ট করে সাইকেল টেনে অনেকটাই দূরে ওদের স্কুল যেতে হয়। তাই বৃষ্টি বাদলের দিনে খুব প্রবলেম হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আমি এখানে ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা দিই। আপনারা মুসুর ডালে কি ফোড়ন দেন একটু আমায় কমেন্টে জানাবেন। আর আমার এই নিত্য নতুন ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে নেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।
করব আর একটু লেবু কেটে নিচ্ছি। পাতলা করে মুসুর ডাল, তবে মুসুর ডাল করলে কি হবে, পাতলা হয় না, ঘনই হয়। ডাল হবে আর একটু লেবু আর ডিমের অমলেট করে ঝাল করব। আমি আলু লম্বা করে কেটে নিয়েছি। ওদিকে ওই একবার করে উঠছি, ভাত ডাল একটু করে দেখতে হচ্ছে। দিকে আমার আনাজটা কাটা হয়ে গেছে আর ডিমগুলো আমি একটু গুলে নিলাম বাটিতে। চলুন এইবার দেখুন আমার ডালটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ডিমের ঝালটা বসিয়ে দেব। এই বর্ষার দিনে কি আর করা যায়, হয় খিচুড়ি নয় ডিমের ঝাল একটা করে যে কোনো একটা তরি তরকারি বা ডাল এক তরকারি ভাত করে তাড়াতাড়ি খেয়ে ঘরে ঢুকে পড়াটাই ভালো। তাই আজকে এটাই করলাম, ডাল আর ডিম দিয়ে আলু দিয়ে ঝাল আর লেবু সঙ্গে। আমার ডিম ভাজাটা হয়ে গেছে। আপনারাও বৃষ্টি বাদলের দিনে কে কি রান্না করেন একটু জানাবেন, আর আমাদের মতো যাদের পরিস্থিতি তারা একটু জানাবেন কি করেন। দেখুন আমার ভাতটাও হয়ে গেছে, আমি ফ্যানটা গেলে নিচ্ছি। আমি পেঁয়াজ আলু ভেজে নিয়েছি, আর তার আগে আমি একটু ওই তেলে রসুনটাকে ফোড়ন দিয়ে দিই। এই ডিমের অমলেট করে ঝালটা করলে বেশ একটু রসুন ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আলু ভেজে ভালো করে কষিয়ে করলে বেশ ভালো লাগে আদা দিয়ে। যাই হোক, ওদিকে করতে করতে দেখছি আবার বৃষ্টিটা থেমে গেছে, রোদ উঠেছে, তাই ভিজে জামা কাপড়গুলো আবার মিলে দিচ্ছি। বর্ষার দিনে আমাদের এই বড় জ্বালা, সেই রোদের পেছনে দৌড়ানো আর বৃষ্টির পেছনে দৌড়ানো। এই দৌড়াতে দৌড়াতেই আমরা গৃহিণীরা সত্যি অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি। চলুন আমি খাবার জলের বোতলগুলো ভরে নিয়েছি। দেখুন ভরা হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে খাবার দাবার সব রেডি করি, সকলকে খেতে দিই। আর আপনারাও আশা করছি লাঞ্চ করে নেবেন। আশা করছি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরের একটা ব্লগ নিয়ে। নমস্কার।